আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি। আজ যাচ্ছি একটা ননদের বিয়েতে। তো এর আগে শিল্পার বিয়ের সময় যে ননদটার আরও একটা যে ননদের বিয়ে হচ্ছিল, তো তারই চাচাতো বোনের আজকে বিয়ে। তো আমার হচ্ছে শাশুড়ির মামাতো ভাইয়ের মেয়ে। তো সেই হিসেবে আজকে যাচ্ছি। তো আজ হচ্ছে ক্ষীর খাওয়ানি, তো সে কারণে রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো একটা হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি, সেই সাথে এইভাবে সেজেছি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো আপনাদের লুকটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো কখনোই আপনাদের সঙ্গে সেভাবে গেট রেডি ভিডিও শেয়ার করিনি, আজকে শেয়ার করলাম। এখন দেখতেই পাচ্ছেন বিয়ে বাড়িতে চলে এসেছি, আর এখন কিন্তু ননদকে ক্ষীর খাওয়ানো হচ্ছে। সবাই মিলে এখন ক্ষীর খাওয়াচ্ছে, আর ওখানে চেয়ার দেওয়া ছিল বসার জন্য, সেইখানে আমি আর আমার শাশুড়ি মা বসেছিলাম, সেই সাথে আমার ছেলেও ছিল। তো সবাই মিলেই গিয়েছিলাম, আমার শাশুড়ি, শ্বশুর, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, তো আমরা সবাই মিলেই গিয়েছিলাম। তো এখন ওকে ক্ষীর খাওয়ানো হচ্ছে, আর এইভাবে কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে। তো ক্ষীর খাওয়ানো দেখছিলাম, সেই সাথে সবার সঙ্গে বসে একটু গল্পও করছিলাম। তো এই যে এইভাবে করে সাজানো হয়েছে। এখন প্রত্যেকটা প্যান্ডেলেই এভাবে করে কিন্তু এইগুলো দিচ্ছে। এইগুলো দেওয়ার জন্য কিন্তু প্যান্ডেলটা দেখতে খুব ভালো লাগছে। সেই সাথে ছোটো ছোটো ঝাড়বাতিও দিয়েছিল, তো দেখতে ভীষণ ভালো লাগছিল, আর ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে। তো দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরছিলাম, তো তারপর গিয়েছিলাম ওর সঙ্গে একটু ছবি তুলতে। তো ওর এখন ফটোশ্যুট হচ্ছিল, তো সে কারণে ফটোশ্যুট যারা করছিল ওনাদেরকেই বললাম যে একটু ছবি তুলে দেওয়ার জন্য। তো এই যে মা ছেলে দাঁড়িয়ে পড়েছি, তো এখন ছবি তুলে নিচ্ছিলাম। তো ছবিও তোলা হলো, আপনাদের সঙ্গে একটু শেয়ারও করা হলো। আর হাজব্যান্ড যায়নি, আর এই ভিডিওগুলো কিন্তু তখন শীত পড়েনি, তখনকার ভিডিও, শিল্পার বিয়ের পরপরই এই ভিডিওগুলো। তো অনেক দিনই হয়ে গেল প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভিডিওগুলো জমেছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়ে হয়তো আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো এখন খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরছি, খাওয়া দাওয়ার সময় ভিডিও করিনি। তো বুঝতেই পারছেন সব জায়গায় তো ভিডিও করাটা সম্ভব না, তাই না? তো এখন বাড়ি ফিরছি, আর সেই সময় ছিল কালী পুজো, সেই দিন কালী ঠাকুরের আর কি বিসর্জন হচ্ছিল। তো সেই হিসেবে মোম ফাটানো হচ্ছিলো, তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যতবার ফেটে সুন্দর লাগছে মনে এই যে যেতে পারবে, এই যে ঢুকবো, চলো এই যে জানাবে না। এটা হচ্ছে তার পরের দিন, বিয়ের দিনে। তো বিয়ের দিনে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছিলাম। তো বেনারসি শাড়িটা পরেছিলাম, পরে কিন্তু সেজেগুজে একদম রেডি হয়ে গিয়েছিলাম। তো রেডি হয়ে যাওয়ার পর তারপর দেখলাম ছেলের ভীষণ শরীর খারাপ, জ্বর এসে গিয়েছিল। তো সে কারণে আমরা আর বিয়েবাড়ি যাইনি। তো সেজেগুজে এখন সমস্ত কিছু রিমুভ করে ফেলছি। তো ছেলের শরীর খারাপ, সেখানে হাজব্যান্ড একদমই মত করলো না, নাহলে আমি বলছিলাম যে চলো খাওয়া দাওয়া করেই চলে আসবো। তো দুপুরে যেহেতু রান্না বান্না করিনি, তো কোথায় খাবো বলুন? দুপুরে তো রান্না করিনি বিয়েবাড়ি যাওয়ার জন্য। ছেলের সকাল থেকে সেরকম শরীর খারাপ, বুঝতেই পারিনি। তো জ্বর আসেনি, হঠাৎ করে এই দুপুরের টাইমটায় জ্বর এসে গেছে। তো সেরকম হলে তো তাহলে যেতাম না, সকাল থেকে রান্না বান্না করে নিতাম। তো এখন এই দুপুরের টাইমে খাওয়া দাওয়ার সময় যাচ্ছিলাম, এই টাইমটায় তো আর রান্না বসালে আর রান্নাও হবে না। তো সে কারণে হাজব্যান্ড বললো থাক, যেতে হবে না, আমি এক কাজ করছি, তো দোকান থেকে আমি বিরিয়ানি নিয়ে চলে আসছি, তো তুমি চেঞ্জ করে নাও। সে কারণে আমি মেকআপটা রিমুভ করে নিলাম। তো রিমুভ করে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে চলে এলাম।
তো ছেলের শরীর খারাপ যেহেতু মানে যেও শান্তি হবে না, আর ও এমনিতেই শরীরটা খারাপের জন্য ও এমনিতেই বিরক্ত হবে, আর আমাদেরকেও যে মানে ও বিরক্ত হলে আমাদেরকেও ভালো লাগবে না, তো সেই কারণে আর গেলাম না। তো হাজব্যান্ড গেল ছেলের জন্য কিছু ওষুধ আনতে আর বিরিয়ানিটা আনার জন্য, আর এখন আমি ছেলের মাথায় একটু জলপট্টি দিচ্ছি। তো দেখুন ওর ভীষণ জ্বর এসে গেছে, তো একদম জ্বরের মানে ঘোরে রয়েছে আর কি, একদম চুপচাপ শুয়ে রয়েছে। যে চানটা খারাপ লাগছে না আমি, যে তুমি কোথায় আছো? আচ্ছা ঠিক আছে, তোমার চাটা এখন ভালো লাগছে? দুপুরের দিকে অনেক কষ্টে ছেলেকে একটু তুলেছিলাম, ওকে একটু খাইয়েছিলাম, বিরিয়ানিটা দেখে ও একটু খেয়েছিল, বিরিয়ানিটা খেতে যেহেতু ভালোবাসে। তো তারপর বিকালের দিকে উঠেছিল, তো মা আব্বাকে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে, তো ডাক্তার দেখিয়ে এই ওষুধগুলো এনেছে, তো ওষুধগুলো খাওয়াই, আশা করছি সুস্থ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে পরের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করতে একদম ভুলবেন না।